খ্যাতনামা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর এবং চন্দ্রোদয় ঘোষ সহ একাধিক নৃত্যগুরুর উপস্থিতিতে নাচ, গান ও কথার মেলবন্ধনে সংস্থার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান রূপে কলকাতার সিএলটি অবন মহলে এক চমকপ্রদ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল পিয়ালি ডান্স ইনস্টিটিউশন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ইনস্টিটিউশনের গ্রুপ সি বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত পুষ্পাঞ্জলি, গ্রুপ এ বিভাগের সর্বকনিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত গুরু ব্রহ্মা, গ্রুপ এ বিভাগের বরিষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত একতন্ত্রায় বক্রতুণ্ডায়া, গ্রুপ বি বিভাগ দ্বারা অনুষ্ঠিত শ্রী রামচন্দ্র সংস্থা স্থপতি তথা কর্ণধার দ্বারা পরিবেশিত একক নৃত্য অনুষ্ঠান স্বাগতম কৃষ্ণ, গুরু সম্রাট দত্ত ও শ্রী শান্তনু রায় দ্বারা অনুষ্ঠিত বিশেষ নৃত্যানুষ্ঠানের পাশাপাশি গ্রুপ বি, গ্রুপ সি শিল্পীদের সাথে পিয়ালি দাসের পরিবেশনায় নৃত্যনাট্য নাহি সামান্নার পাশাপাশি হিন্দি গানের তালে নৃত্যানুষ্ঠান দিয়ে সাজানো ছিল এই বছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পিয়ালি দাস জানিয়েছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতনাট্যম, রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ ও ফোক নৃত্যের পাশাপাশি অন্যান্য নৃত্য শেখানো হয়। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে পদ্মশ্রী মমতা শঙ্কর দর্শকদের কাছে জানিয়েছেন, অসাধারণ কাজ করছে পিয়ালি। পিয়ালি ওর গুণের কারণেই আমাদের হৃদয়ে আসন পেয়ে গেছে। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। পিয়ালি যে আমার মনের কোন জায়গাটায় সেটা বোধহয় পিয়ালিও জানে না। আমি ওকে যত দেখি আমি অবাক হয়ে যাই। আমরা এই যে রাজ্য নৃত্য একাডেমিতে ও আছে, পিয়ালি কাজ মানে ওখানে আছে, মানে ওর কাজ না একদম নিখুঁত, মানে ও থাকলে না আমার মনে হয় বাস ঠিক আছে, মানে কি বলবো। আর সব কিছু ওর এত মানে নিখুঁতভাবে করে, সমস্ত কিছুর মানে কোনো তুলনা হয় না। আরেকজন যার কথা আমি না বলে পাচ্ছি না, মানে তার জন্যই বোধহয় পিয়ালি আজকে এরকম, সেটা হচ্ছে পিয়ালির মা। অমন থাকছে, প্রথমেই বলবো আমার গুরুজি থাকছেন, তার পারফরমেন্স নিয়ে সম্রাটটা এবং শান্তনু দুজনের ডুয়েট পারফরমেন্স জানি অসাধারণ হবে। তার সাথে আমার পারফরমেন্স থাকছে স্বাগতম কৃষ্ণ, এবং আমার সিনিয়র এবং জুনিয়রদের সবারই থাকছে পারফরমেন্স, ক্লাসিক্যাল পারফরমেন্স। আর তার সাথে থাকছে আমাদের একটা প্রোডাকশন, যেটা খুবই সামান্য, আমি ডিটেলস বলবো না, ওটা দেখতে হবে। তো আর হচ্ছে তোমার হচ্ছে গার্জেন পারফরমেন্স, যেটা আমাদের প্রতি বছরের আমাদের এখানে আমাদের একটা কসবা রাজধানী, সেখানে অনেক বছর ধরে এই ইনস্টিটিউশনটা রয়েছে, যেখানে আমি কর্মধার, এবং আমাদের ওখানে ভারতনাট্যম, রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ, ফোক এবং বলিউড ডান্স, এই সব ধরনের ছোটরা একটু বলিউড, একটু আধুনিক গান, বাংলা এসবের খুব পছন্দ। কিন্তু আমি দেখছি বড়দের মধ্যে ক্লাসিক্যালটা শিখেছে, মানে ভারতনাট্যমটা যে বসেছে সেটা তিনি ওদের নাচের মানে আমাকে বলতে হয় না, ওরা জানে যে এইভাবেই করতে হবে। এটা খুব আজকে আমাদের দর্শকদের এটাই বলবো যে আমাদের সাথে থাকুন, এবং বাচ্চাদের প্লিজ পড়াশোনার সাথে সাথে নাচটাকে নিয়ে এগানোর জন্য সুযোগ করতে, শুধু পড়াশোনা না, নাচটাকেও এক্সট্রা কারিকুলার হিসেবে ধরে বিষয় হিসেবে